হ্যালো গাইস, গুড মর্নিং। ইম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকাল সকাল ভিডিওটা আজকে আমি শুরু করে ফেললাম। তো সকাল সকাল শুরু করে ফেললাম কোথা থেকে? রান্নাঘর থেকে শুরু করে ফেললাম, কারণ রিশু একটুখানি পরেই পড়তে যাবে। তো টিউশন পড়া রয়েছে, মিস আজকে ডেকে পাঠিয়েছে পড়ার জন্য। তো সকাল সকালে পড়া রয়েছে, তো সকাল সকাল আমি চলে এসেছি এখানে ওর জন্য কিছু খাবার দাবার করবো। শুধু ওর জন্য না, আমাদের সকলের জন্য খাবার দাবারটা তৈরি করবো। তো যার জন্য আগে এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, এখানে পাউরুটি নিয়ে এসেছি, কলা নিয়ে এসেছি। তো এগুলো রেডি করি। ও জেলি দিয়ে খাবে নাকি মাখন দিয়ে খাবে সেটাকে জিজ্ঞাসা করি, তবে সেইভাবে ওতে লাগাবো। তো ততক্ষণ একটু রুটিগুলো সেঁকে নিই। তো তোমরাও থেকো প্রথম থেকে শেষ পর্যন্ত, লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দিও। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা বড়াম করে দিও। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা থাকবে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো আমি কাজবাজ শুরু করি আর তোমরাও আমাদের সাথে থাকো। আমরা সকলেই জানি সংসারের পুরুষ মানেই পুরুষরা বাইরে সামলায়, আর যারা নারী রয়েছে তারা সংসার সামলায়, মানে ঘর সামলায়। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে, এই নারীরা কিন্তু ছুটি পায় না। পুরুষরা কিন্তু বাইরে সামলাতে গিয়েও একদিন হলেও আমরা ছুটি পাই। তা আমাদের উচিত আমাদের বউদের পাশে থাকা, ওদের পাশে থেকে হাতে হাত মিলিয়ে একটু কাজ করে দেওয়া। তো এই যে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে রিশুর জন্যে। তা আপাতত আগে রিশুকে দিই, তারপরে ওর মায়ের ব্যাপারটা পরে বুঝছি। কেন খেয়ে নাও, তাড়াতাড়ি খাও, পড়তে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও। ওর নাকি 10:30টায় পড়তে যাওয়ার কথা, আর এখানে 11:30 হয়ে গেছে। বসে বসে একটা মুখে ঢুকিয়ে জাবর কেটে কেটে টাইম পাস করছে। ঠিক আছে, তাড়াতাড়ি কর। তো যাই, ওকে পড়তে দিয়ে আসি, তারপরে এসে বাড়ির অনেক কাজবাজ রয়েছে আজকে, সেইগুলো করতে হবে। তার মধ্যে রিম্পাও উঠে অনেকগুলো কাজ করাবে আমাকে, আমি জানি আজকে রবিবার দিন তো আমার এটাই কাজ থাকে। তো ওকে ছেড়ে দিয়ে আসি, তো রিম্পা উঠে কী কী কাজ করেন আমিও দেখি। রিশুকে ছেড়ে দিয়ে এসেছি, এসে এইখানে কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো সব বিক্রি করতে হবে। তো সেগুলো সব গুছিয়ে বের করে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে আসি। রিম্পাও উঠে গেছে, উঠে গিয়ে টিফিনটাও খেয়ে নিয়েছি। তো চলো এগুলো গুছিয়ে নিই। সব কাজ টাজ করা হয়ে গেছে, পুরো পরিষ্কার ঝকঝক চকচক করে দিয়েছে। আমাকে দিয়ে সকাল থেকে অনেক কিছু কাজ করিয়েছে। এই ছাদটাকে আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম। এই যে ভদ্রমহিলা এখন স্নান করে পুজো দিয়ে নিল। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, ভদ্রমহিলা এবারে যাচ্ছে ছাদ দেখতে যে আমি কেমন পরিষ্কার করেছি, সেটা দেখে আমাকে নাম্বার দেবে। ওই কালো ওখানে ঢুকছে না, ওখানে পাতলা দিতে হবে, মোটা হয়ে গেছে। পুরো একদম ওপর থেকে পরিষ্কার করে এসেছি। এই তারপরে এই পেছন পুরো পরিষ্কার করে দিয়েছি, যত মালপত্র ছিল সব পরিষ্কার করে দিয়েছি ওখান থেকে। ঠিক আছে, কি আসছে? বৃষ্টি আসছে। তো বৃষ্টি আসলে যাবে কি করে তুমি? ওয়াশিং মেশিন আনতে যাবে? যাবে? যেতে পারবে তো? আকাশ দেখো না, মাঝে মাঝে কালো করে আসছে আর বৃষ্টি আসছে। হ্যাঁ, তো চলো যাই, খেয়ে দিয়ে নিয়ে বেড়াই। তারপরে ফ্রিজটা নেবো, নিয়ে আমরা এইখানে বসাবো। একদম জানো তোমরা নিশ্চয়, ওরা জানে যারা দেখতো ভিডিও। ঠিক আছে, আমি গেটটা বন্ধ করে খেতে যাই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে বেড়াই ওয়াশিং মেশিনটা আনতে। এই যে ভদ্রমহিলা চলে এসছে। এই যে আমার ফোনের দিকে নজর ছিল, লিফটে করে যাচ্ছে এখন ওপরের তলায় গিয়ে ওয়াশিং মেশিন দেখবে। ওয়াশিং মেশিনটা আমার যারা পুরনো মানে আমার ইউটিউবের পরিবার তারা খুব ভালো করে জানে যে আমার এই টাকাটা তুলে রাখা ছিল। ভালোবাসার মানুষ আমার তখন দিয়েছিল ওয়াশিং মেশিন কেনার জন্য। বলেছিল আমার বাড়ি হয়ে গেলে তখন আমি নেবো, তাই আজকে এই যে ভদ্রমহিলা এখন পেমেন্ট করছেন, আর ভদ্রলোক ঘুরছে এখন ফ্রিজ দেখছে। ফ্রিজও যাবে আর কয়েক মাসের মধ্যে। কালকেই ফ্রিজ নিচ্ছিস, আবার মিথ্যে কথা। এই যে ভদ্রমহিলা অর্ডার দিয়ে গেল। হ্যাঁ, অর্ডার দিল, দিয়ে কালকে ডেলিভারি যাবে। কী কিনবো? ফোন, আর কিছু না। ফ্রিজ দেখলি, তারপর আবার ফোন। চলো, ওয়াশিং মেশিনের অর্ডার তো দিয়ে চলে এসেছি, তারপরে সাথে সাথে খাবার এসছে। দেখো কি এরা পাপড়ি চাট খাবেন। এই যে ভোঁদাও খেতে বসে গেছে তার সাথে। অনেকদিন পর
অনেকদিন পর। তার সাথে আর একটা জিনিসও নিয়ে এসছে আবার, কেক। এখন এই ঘরে বসেই খাচ্ছে, খেয়ে নিই, তারপর আবার এখানে আসছি। গতকাল ভিডিওটা আর শেষ করতে পারিনি, কারণ এত কারেন্ট যাচ্ছে রাত্রিবেলা। সেই যে খেতে বসেছিলাম তখন পটাং করে কারেন্ট গেল, কারেন্ট এলো রাত্রিবেলা 2-2:30টার সময়। এবার রিশু বেচারা ঘুমাতেও পাচ্ছে না, মানে এত গরম লাগছে। তার মধ্যে জানলা খুলে দিলে মশা ঢুকে আসবে, সেটাও করতে পারছি না। এবার রাত্রিবেলা যে ভিডিও করব সেটাও করতে পারিনি, শেষ। এবার সকাল সকাল চলে এসেছি শেষ করার জন্যে। আর যাই হোক, রিম্পা মানে এখন ভিডিও করতে পারছে না কেন, কারণ দিদিরা বলছেন যে তুমি ভিডিও কেন করছো না ঠিক করে, ভালো করে ভিডিও করছিলে, আবার এখন ভিডিও কেন করছো না। কারণ মেন হচ্ছে দিদি, এই যে কাজবাজ করছি, কাজবাজ তো করারই কিছু নেই। মানে রিম্পা এখন শুয়ে বসেই মোটামুটি কাটাচ্ছে। কেন? কারণ হচ্ছে এখন অনেক কিছু ধুলোবালি আবার বেরাবে, কারণ ড্রিল মেশিনের আবার কাজ হবে, ইলেকট্রিক মিস্ত্রি তাদের আরও কিছু কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো হবে। এবারে নিচে যে ওয়ার্ড্রপটা হচ্ছে সেটাও হবে। তো সেই জন্য এখন না কাজবাজ করতে পারছে না, কারণ পুরো ধুলোবালির কাজ আবার হবে। তো সেই জন্যই ও আটকে রয়েছে ভিডিওটা নিয়ে। তো যাই হোক, তোমরা সকলে ভালোবাসাটা এইভাবেই দিয়ে যেও, ভালোবাসাটা কমিও না। আজকের ভিডিও আসবে আগামীকাল, ঠিক আছে, কারণ ওয়াশিং মেশিন আসবে এবারে। তো তোমরা সকলে পাশে থেকো, রিম্পা ক্রিয়েশনের ভালোবাসা এইভাবে দিয়ে যাও। তোমরাও সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আপাতত এই ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে।